নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন। আমরাও সবাই খুব ভালো আছি। তো আমি ভোটের পরের দিনের ভিডিও নিয়ে চলে এসেছি। ভোটের পরের দিনে দেখুন ওয়েদারটাও কিন্তু খুবই খারাপ ছিল। তো আমি সকাল সকাল উঠে একদম 9:30টার মধ্যে উলবেড়িয়া পৌঁছে গেছি। সকালবেলা উঠেই আগে ফার্স্ট টাইম আমি ভোট দিতে চলে গেছি। 8টার সময় 7:30টার সময় চলে গেছি ভোট টোট দিয়ে। আমরা একদম ওখান থেকে ডাইরেক্ট আমি উলবেড়িয়া চলে এসেছি, কারণ ওই দিনে রাত্রে তো আবার বর ফিরবে। আর তারপরে সবাই বলল কি যত বেলা বাড়লে হয়তো গণ্ডগোলও হতে পারে। তো সেই কারণে গণ্ডগোলের ভয়ে কিন্তু আমরা সকাল সকাল একদম 9:30টার মধ্যে উলবেড়িয়া বাড়িতে চলে এসেছি। তো এসে এবার সমস্ত প্রচুর তো কাজ পড়েই ছিল। এবার বুঝতেই পারছেন যে ঘরেতে তো অনেক রকম কাজ থাকে। তো সেই কাজ টাজগুলো সব সেরে চান টান করে পুজো টুজো করে, আর শরীরটা আর ঠিক দিচ্ছিল না, কারণ আগের দিন রাত্রে তো একদমই ঘুম হয়নি। তো একটা টেনশান তো ভেতরে কাজ করেই না, ঘরের মানুষ যখন বাইরে থাকে তখন তো একটা টেনশান তো থাকেই। তো সেই কারণে সারা রাত তো ঘুমই হয়নি। তো ঘুম হয়নি বলে ওই জন্য এবার বাড়িতে এখানে ফেরার পরে, ফ্ল্যাটে ফেরার পরে তো শরীরটা খুবই অস্বস্তি হচ্ছিলো। কাজ টাজ সারার পর চান টান করে পুজো দিয়ে আর আমরা ব্রেকফাস্ট করে শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে যখন উঠলাম তখন দেখছি প্রায় 2টো বাজতে যায়। তখন কি খাবো, তখন আর যে রান্না করব রান্নাটা করতেও ইচ্ছা করছিল না। তো সেই কারণে ছেলে মেয়েও বললো যে তাহলে মা খাবার অর্ডার করে দাও। তো খাবার অর্ডার করব, কি করব, ওই সমস্ত আর কেনা কোনো খাবার খেতে ইচ্ছা হচ্ছিল না। সেই কারণে আমি একদম ঘরোয়া খাবার অর্ডার করলাম। একদম আম দিয়ে ডাল, ভাত, আলু ভাজা, আলু সেদ্ধ, আলুর চখা যেটাকে বলে, ওই তেল লঙ্কা পেঁয়াজ ভেজে মেখেছে, আর ডিম ভাজা। একদম ঘরোয়া খাবার অর্ডার করেছিলাম, কারণ কিছু খেতেই ইচ্ছা হচ্ছিল না। তখন মনে হলো যে এই খাবারটাই বোধহয় সবথেকে বেশি ভালো লাগবে, সেই কারণে এই খাবারটাই অর্ডার করলাম। তো ছেলে মেয়ে তো দুজনেই খুবই রাগ করছিল যে কেন এই খাবার অর্ডার করা হলো, ওদের তো পছন্দের খাবার এটা না। তো বললো মানুষ রেস্টুরেন্টে যে খাবার অর্ডার করে সেটা ভালো মন্দ কিছু খাওয়ার জন্য, কোথায় তুমি বিরিয়ানি, চিকেন চাপ, ফ্রাইড রাইস এই সমস্ত তুমি অর্ডার করবে, তা না করে তুমি ভাত, আলু সেদ্ধ, ডিম ভাজা, আমরা কি বাড়িতে খেতে পাই না এগুলো? আরে হ্যাঁ, বাড়িতে তো খেতে পারি ঠিকই, কিন্তু দেখ করতে তো হবে। এবার করার মতো না শক্তিটাই ছিল না সেদিন। এতটাই আমি ক্লান্ত ছিলাম যে উঠে যে রান্নাটা করব সেটা যেন ইচ্ছাই হচ্ছিল না, খুবই কষ্ট হচ্ছিল। তো এখানে একদম ঘরোয়া খাবার এবং রান্নাও খুব ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, এবং টাকাটাও খুবই কম। তো সেই কারণে একটা টাকাটা কম বেশির জন্যও না, আসলে আমার সেই দিনে যেহেতু রাত জাগা ছিল তো শরীরটাও ঠিক লাগছিল না, ছেলে মেয়েরও শরীরটা যে খুব একটা ভালো ছিল তা না। তো সেই কারণেই একদম সাধারণ একদম সিম্পল খাবার একদম অর্ডারটা দিলাম, কিন্তু ওদের তো সেটা তো পছন্দ না, কিন্তু খাবারের কোয়ালিটি কিন্তু খুব ভালো ছিল। তার সাথে ওখান থেকে আবার যে দিয়েছে গিফটও দিয়েছে, গিফটে দিয়েছিল কিছু চকলেট দিয়েছিল আর একটা ফ্রুটি দিয়েছিল। তো খুবই ভালো, খুবই ভালো খাওয়া দাওয়া ছিল। তো আর কি বলবো বন্ধুরা, যেহেতু বাড়ির লোক বাইরে থাকলে তখন তো আর কিছু ভালোও লাগে না, তাই না? তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন। বাই বাই বন্ধুরা।